আল্লাহ রাব্বুল আলামিন সূরা জিলজাল নাজিল করে বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, কেমন হবে সেদিন, যেদিন একটা মহাপ্রলয় হবে, একটা জিলজাল হবে রে, একটা কম্পন হবে, যেই একটা কম্পনের সামনে গোটা পৃথিবীর হিমালয় পাহাড়গুলো তুলার ন্যায় আসমানে উঠতে থাকবে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিন এত জোরে একটা কম্পন শুরু হবে, এত জোরে একটা নাড়াচাড়া দিবে, দুনিয়ার শত শত টাওয়ারগুলো, শততলা বিশিষ্ট টাওয়ারগুলো মাটির সাথে ধসে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ও আমার প্রিয় বাজানেরা আমার, শুধু এই জমিনের বিল্ডিংগুলো ভাঙবে না, জমিনের এই টাওয়ারগুলো ধ্বংস হবে না। তাফসীরের কিতাবে আসছে, আসমানের নক্ষত্রগুলো, আসমানের চন্দ্র সূর্যগুলো খসে খসে দুনিয়ার মহাসাগর সমুদ্রে ধ্বংস হয়ে যাইবে। গোটা পৃথিবীটা একাকার হয়ে যাবে, জমিন আসমান, আসমান জমিন হয়ে যাবে। ওয়াখরাজাতিল আরদু আসকালাহা, এত জোরে একটা কম্পন জমিনের মধ্যে হবে, জমিনটা চূর্ণ বিচূর্ণ হইয়া জমিনের ভিতরে যত খনিজ সম্পদ আছে সবগুলো উপরে উঠে যাবে। স্বর্ণের খনিজ সম্পদ জমিনের উপরে উঠে থাকবে, হীরার সম্পদগুলো জমিনে উঠে থাকবে, মণি মুক্তাগুলো যেগুলো বর্তমানে সমুদ্র থেকে উত্তোলন করতে হয়, ওই সমুদ্রের তলদেশের হীরা মণি মুক্তাগুলো জমিনের উপরে উঠে ভেসে থাকবে। তাম পৃথিবীর কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন মূল্যের স্বর্ণের পাহাড়, হীরা মণি মুক্তার খনিজ সম্পদ, এই সব কিছু জমিন উগলায়া দিবে। মাছ যেমন, টাকি মাছ যেমন তার সন্তানগুলো মুখের ভিতর থেকে বোয়াল মাছে যেমন উগলায়া দেয়, জমিনগুলো সবগুলো উগলায়া দিবে রে। ওয়াকালাল ইনসানু মা লাহা, আল্লাহ পাক সম্মান সুন্দরভাবে বর্ণনা করতেছেন, সেদিন যখন দুনিয়ার মানুষগুলো দেখবে জমিনের এই অবস্থা, জমিন ফেটে গেছে, চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, জমিনের ভিতর থেকে সম্পদগুলো উপরে বের হয়ে আসছে, এই দৃশ্যগুলো মানুষ দেখবে আর বলবে, ওয়াকালাল ইনসানু মা লাহা, কি হলো, কি হলো, জমিনের আজকে কি হলো, জমিন কেন তার সম্পদগুলো উপরে উগলায় দিয়েছে, জমিন কেন খনিজ সম্পদগুলো তার উপরে বের করে দিয়েছে। হায় আফসোস, হায় আফসোস, আজকে দেখি স্বর্ণের পাহাড়গুলো পড়ে আছে, কেউ ধরে না, কেউ ছুঁয় না, কেউ নেয় না, হীরা মণি মুক্তার পাথরগুলো জমিনের উপরে পড়ে থাকবে, কেউ ধরবে না, কেউ ছুবে না, কেউ স্পর্শ করবে না। এই দৃশ্য দেখবে আর দুনিয়ার চান্দাবাজেরা বলবে, দুনিয়ার চোরের দলেরা বলবে, দুনিয়ার ডাকাতের দলেরা বলবে, দুনিয়ার জনগণের হক নষ্টকারী চোরের দলেরা বলবে, হায় 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 হায়, এই সম্পদের জন্যই কি আমি দুর্নীতি করেছিলাম, এই সম্পদের জন্যই কি আমি চুরি করেছিলাম, এই সম্পদের জন্যই কি আমি ডাকাতি করে জেলখানায় গিয়েছিলাম, এই সম্পদের জন্যই কি চুরি করে আমার হাত কাটা গিয়েছিল। আজকে তো দেখি এই সম্পদের কোনো মূল্য নাই, মূল্য নাই, কেউ ধরে না, কেউ নেয় না। আফসোস, ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষ বলবে, কি হলো, কি হলো, এই সম্পদ কেউ নিচ্ছে না কেন, কেউ নিচ্ছে না কেন? দুনিয়াতে তো দেখতাম একটা স্বর্ণ লকাবের ভিতরে ঢুকায় রাখলো, সেটা বাইরে ভাঙ্গা ডাকাতের দলেরা বের করে নিয়ে যাইতো। কথা কোন ঠিক না ঠিক? কিন্তু সেদিন স্বর্ণের পাহাড়গুলো এভাবে চকচক চকচক করবে, হীরা মণি মুক্তাগুলো ঝলমল ঝলমল করবে, কেউ ধরবে না, কেউ স্পর্শ করবে না, কারণ সেদিন বুঝা ফেলবে আজকের এই হীরা মণি মুক্তার সম্পদের মূল্য এই আখেরাতের বাজারে নাই। কথা কোন ঠিক না ঠিক? এ দুনিয়ার সম্পদ সেখানে অচল হয়ে যাবে, এ দুনিয়ার হীরামণি মুক্তাগুলো সেখানে অচল হয়ে যাবে। তো দুনিয়ার দুর্নীতিবাদ, সন্ত্রাসী, কালোবাজারি যারা করতেছে, জনগণের সম্পদ চুরি করতে করতে, চড়তে করতে শেষ করে ফেলাইতেছে, চান্দাবাজি করতে করতে এমন কোনো চান্দাবাজি নাই, সিলেটের সাদা পাথরগুলো শুদ্ধ পর্যন্ত খায়া ফেলাইছে। যেরকম কথা ঠিক, চান্দাবাজের দলেরা সিলেটের সাদা পাথর খায়া লাইছে। আমি খালি চিন্তা করি, কবে জানি কক্সবাজার যায় দিই, কক্সবাজার সাগরের ফারের বালুও নাই, বালুও খায়া হজম করে লাইছে। জোরে কোন কথা ঠিক না ভাই ঠিক? এটা অসম্ভব কিছু নয় চান্দাবাজদের কাছে। এই দুর্নীতির গ্রস্ত যারা, ওরা দেখবে সেদিন আর বলবে, ওয়াকালাল ইনসানু মা লাহা, হায় কি হলো, কি হলো, কি হলো, এই জমিন তো কেউ স্পর্শ করতেছে না, এই সম্পদ। আফসুস করবে। কিন্তু প্রিয় হাজিরিন, সেদিন লক্ষ কোটিবার আফসুস করলেও আর কোনো উপকারে আসবে না।
وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها। সেদিন জমিন তার সমস্ত খবরগুলো আল্লাহর কাছে দিবে। জমিনের ভিতরে যত নিউজ আছে সব জমিনে অকপটে আল্লাহর কাছে বলে দিবে। আল্লাহ পাকের সামনে জমিন সেদিন বলবে, আল্লাহ তোমার অমুক অমুক বান্দা আমি জমিনের ভূপৃষ্ঠের উপরে বসে বসে তাস খেলছে, রাতে রাদারে জুয়া খেলছে, আমার জমিনের উপরে দম্ভ ভরে চলছে, অহংকার করছে। অমুক অমুক বান্দা রাতের আধারে আমি জমিনের ভূপৃষ্ঠের উপরে সন্ত্রাসী করছি। জমিন তার খবর দিয়ে দিবে। জমিনের ভিতরের যত নিউজ আছে সব কিছু আল্লাহর সামনে বলে দিবে। সেদিন দোস্ত আপনার আমার বলার প্রয়োজন হবে না। এই জমিন আপনার আমার বিপক্ষে সেদিন আল্লাহর সামনে হাজিরা দিবে, স্পষ্টভাবে সংবাদ দিবে। পক্ষান্তরে যে আল্লাহর বান্দা জমিনের যে ভূপৃষ্ঠের উপরে রাতের আধারে নিশীতে অজু করে ঠান্ডা পানি দিয়া যায় নামাজ লইয়া দাঁড়ায় সিজদা দিবে রে, ওই জমিনও সেদিন আল্লাহর সামনে বলবে, আল্লাহ তোমার অমুক অমুক বান্দা নিশি রজনীতে আমি জমিনের ভূপৃষ্ঠের উপরে চোখের পানি সাইরা দিয়া কান্না করত, তাহাজ্জুদের নামাজ পড়তো মাওলা, পৃথিবীর কেউ দেখে না আমি জমিন দেখছি। তোমার অমুক অমুক বান্দা আমি জমিনের উপরে বসে বসে জিকির করতো মাওলা, তোমার জিকির করতো, আমার জমিনের ভূপৃষ্ঠে বসে বসে কুরআনুল কারীমের তিলাওয়াত করত। পৃথিবীর কেউ জানে না, আমি জমিন জানি, তোমার কাছে তার পক্ষে সাক্ষ্য হয়ে গেলাম। সেদিন আল্লাহ বলবে, জমিন তুই যেহেতু সাক্ষ্য দিয়েছিস, মিথ্যা দেশ নাই, সুতরাং তোর সাক্ষ্য কবুল করলাম এবং আমি আমার বান্দাটাকে বিনা হিসাবে আমার জান্নাত দিয়ে দিলাম। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতা লিউরাউ আমালাহু। মহাপ্রলয় যেদিন হবে, বড় ভূমিকম্প যেদিন হবে, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা সিংহায় ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে গোটা পৃথিবীটা তছনছ হয়ে যাবে, ভেঙে চুরমার হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, কামত হয়ে যাবে। আবার দ্বিতীয়বার যখন সিংহায় ফুৎকার দিবে রে, তো মানুষগুলো যার যার অবস্থান থেকে হাসরের ময়দানে দাঁড়ায় যাবে। লিউরাউ আমালাহুম, কেন দাঁড়াইবে, কেন দাঁড়াইবে? আল্লাহ বলেন যাতে করে প্রত্যেকে আলাদা আলাদা স্বতন্ত্র স্বতন্ত্রভাবে হাসরের ময়দানে দাঁড়াইবে। কেন দাঁড়াইবে জানোনি? লিউরাউ আমালাহুম, তারা যেন প্রত্যেকের নিজেদের আমল নামাগুলো হাসরের ময়দানে দেখতে পায়। আমরা যেন আমাদের জীবনে কি করছি, নেক আমল বদ আমল কতটুকু করছি, এটা দেখানোর জন্যে আল্লাহ আমাদেরকে হাসরের ময়দানে আবার পুনরুত্থান করাইবেন। এই ইয়াকিন, এই বিশ্বাস আছে তো আপনাদের? নাস্তিকরা মনে করে মরে গেলাম, পচে গেলাম, আবার কি আমরা মাটি হয়ে যাব, আবার কিসের মানুষ হব? আল্লাহ কয় না, তোমরা আবার জমিন থেকে দাঁড়াইবা। কেন দাঁড়াইবে জানো? লিউরাউ আমালাহুম, তারা যেন তাদের আমলগুলো দেখতে পায়। হায় 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 হায়, প্রত্যেককে একটা করে কাগজ হাতে ধরায় দেওয়া হবে, যেটাকে আমল নামা বলা হয়। আর আল্লাহর পক্ষ থেকে বলা হবে, ইকরা কিতাবাক, ইকরা কিতাবাক, এই বান্দা পড়ো পড়ো, তোমার আমল নামা পড়ো, দেখো তুমি তোমার বালেগ থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত কি কি আমল করছো, একটা আমলও এখানে আজকে ছাড়া হয় নাই। হায় 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 হায়। ওই আমল নামার মধ্যে কি থাকবে বাজান? আমল নামা যে আল্লাহ দিবেন, আমল নামার মধ্যে কি থাকবে, কি থাকবে? আল্লাহ নিজে বলেন, فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। ওই আমল নামার মধ্যে বান্দা, হে পর্দা নিশিন মা বোনেরা গো আমার, ওই আমল নামার মধ্যে আল্লাহ কয়, বান্দা জীবনে ছোট থেকে ছোট যদি কোনো নেক আমল তুমি করে থাকো, একেবারে ছোট্ট সরিষার দানা সম পরিমাণও নয়,
জাররা পরিমাণ জাররা রৌদ্রের আলো ঘরের ভিতরে জানালার ফাঁক দিয়া ঢুকে, ওই আলোতে দেখবেন কোটি কোটি ধুলাবালি দেখা যায়। ফু দিলেও সরে না, হাত দিলেও স্পর্শ করা যায় না, হাতেও ধরা যায় না, অনুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না। এমন দুরি দুরি ছোট ছোট একটা বালির কণাকে জাররা বলা হয়। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক বলেন, এত সামান্য পরিমাণ বান্দা যদি নেক আমল তোমার আমল নামায় থেকে থাকে, আমি আল্লাহ ওটাকেও ভুলবো না, ডিলিট করবো না। ওই ছোট্ট থেকে ছোট্ট নেক আমলটাকেও আমি তোমার আমল নামার মধ্যে জহের করে দেব। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, ছোট্ট থেকে ছোট্ট জাররা থেকে জাররা পরিমাণ নেক আমলও যদি বান্দা তুমি করো, সেটাও তোমার সামনে দেওয়া হবে যেন তুমি দেখতে পাও। জোরে কন্যা সুবহানাল্লাহ। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহু, আল্লাহ বলে যে ছোট্ট থেকে ছোট্ট জাররা পরিমাণ নেক আমল করবে, সেটাও সে তার আমল নামায় দেখতে পাবে। ওয়া ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহু। এর বিপরীত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেমন ছোট্ট থেকে ছোট্ট নেক আমল তোমার আমল নামার মধ্যে দেওয়া হবে, ছোট থেকে ছোট নেক আমল, ছোট্ট একটা আমল করছো, এটাকে তুমি সামথিং মনে করছো, তেমন গুরুত্ব দেও নাই, মনে করছো এটাও কি একটা নেক আমল নি। একজনের একটা বোঝা আঙ্গায় দিলাম, রাস্তা দিয়ে যাইতেছে, বোঝাটা একা একা উঠাইতে পারতেছে না, তুমি একটু দূরে উপরে উঠাই দিয়েছো। একজনের গাড়ি ঠেলা দিয়ে উপরে উঠাই দিয়েছো, এটাকে তুমি সামথিং মনে করছো। আল্লাহ কয়, না বান্দা, এর চাইতে ছোট কোনো নেক আমল যদি তোর আমল নামায় থেকে থাকে, আমি আল্লাহ ওয়াদা করলাম রে, ওই নেক আমলটুকু আমি তোমার আমল নামায় তোমাকে দিয়ে দেব। এর বিপরীত বান্দা শোনো, সাবধান সাবধান, বড় বড় যত গুনাহ তোমার জীবনে আছে, শিরিকের গুনাহ, কুফরের গুনাহ, আব্বা আম্মার সাথে নাফরমানির গুনাহ, আলেম ওলামাদের সাথে বেয়াদবির গুনাহ, এরকম ভাবে জিনা ব্যভিচারের গুনাহ, চাঁদাবাজের গুনাহ, দুর্নীতির গুনাহ, যত বড় বড় গুনাহ আছে, এগুলো তো তোমার আমল নামায় থাকবেই। কিন্তু বান্দা শোনো শোনো, ওয়া ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, ছোট্ট থেকে ছোট্ট একটা গুনাহ, ছোট্ট থেকে ছোট্ট একটা বদ আমল যদি তোমার আমল নামায় থাকে রে বান্দা, শুনিয়া রাখো, ওই ছোট্ট থেকে ছোট্ট বদ আমলটাকেও কিন্তু আমি তোর আমল নামায় জহের করে দিব। জোরে কর নাউজুবিল্লাহ। ছোট্ট থেকে ছোট্ট কোনো বদ আমল, গুনাহের কাজ তুমি করছো, সেটাও আমি মিটাইবো না, সেটাও কিন্তু আমি তোমার আমল নামায় জহের করে দিব। জোরে কর না নাউজুবিল্লাহ। সুতরাং যেই আল্লাহ ছোট্ট থেকে ছোট্ট গুনাহটা আমার আমল নামায় উঠাইতে সক্ষম, সেই আল্লাহ আমার জীবনের যত বড় বড় নাফরমানি আছে, এগুলো তো বলাই লাগে না। এর জন্য আসেন আমরা তওবা ইস্তিগফার করি, আল্লাহর কাছে ক্ষমা চাই, মাফ চাই, আর দোয়া করি, আল্লাহ তুমি আমাদেরকে ধ্বংস করিও না, ভূমিকম্প দিয়ে একসাথে ধ্বংস করিও না। আল্লাহ তোমার কাছে পানাহ চাই, আশ্রয় চাই, আমার গুনাহের জন্য এমনটা হচ্ছে, আমি আর গুনাহ করব না, কোনো ছোট থেকে ছোট আমল, নেক আমল ছাড়বো না, কোনো ছোট থেকে ছোট গুনাহের কাজটা আমি ইচ্ছা করে করব না ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।